नमस्कार बंधुरा दीपा किचन चैनल आपनादेर सबाइके अनेक अनेक स्वागत जानाई। तो आज के हाঁসের ডিম নিয়েছি 8টা। এখানে 8টা হাঁসের ডিম আছে। হাঁসের ডিম আজকে কুমড়ো দিয়ে মানে কুমড়ো দিয়ে রান্না করব। আর সাথে থাকবে হচ্ছে পেঁয়াজের রসম। তো পেঁয়াজের রসমটা কিন্তু একদমই নতুন একটা রেসিপি। তো এটা হচ্ছে দক্ষিণ ভারতের একটা রেসিপি। তো সেটাই আজকে রান্না করব। আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করি। চল সুপ্রিয়া। আমি এখন গাছ থেকে কুমড়ো পেড়ে আনবো। তো এই হচ্ছে কাটাই নিয়েছি, কাটাইটা দিয়ে কেটে নেব। এই যে এখানে কুমড়ো গাছ আছে, এইখানে একটা কুমড়ো হয়েছে, এই কুমড়োটাই আমি কেটে নেব এখান থেকে। এই দেখুন মাটিতে হয়েছে। এই যে কুমড়োটা আমি কেটে নিচ্ছি। একটা গাছে একটাই কুমড়ো হয়েছে। এই যে এখন চলে যাব। কুমড়োটা এখন কেটে নেব, মাঝখান থেকে দুভাগ করে নেব। এই দেখুন কত সুন্দর। আমি অর্ধেকটা নিব, অর্ধেকটা দিয়ে রান্না করব আর অর্ধেকটা বাড়িতে অন্য কিছু রান্না করে খাওয়া যাবে। পুরো যে বিচিগুলো আছে বিচিগুলো আমি ফেলে দেব। এই যে এরকম করে কেটে ফেলে দেব। সুপ্রিয়া। হ্যাঁ বলো কাকিমণি। কাটতেছো? হ্যাঁ। পেঁয়াজের রসম বানা দেখেছো কোনোদিন? না, আজকে দেখবো তোমার কাছ থেকে। হ্যাঁ, এটা কিন্তু একটা নতুন রেসিপি। এটা কিন্তু সাধারণত আমাদের এইখানের লোক খায় না, দক্ষিণ ভারতেই খায় এগুলো বেশি। আজকে আমরাও খেয়ে দেখবো হ্যাঁ কিরকম লাগে। দেখে তো মনে হয় যে টেস্ট লাগবে। আমরা তো সাধারণত পুর কুমড়ো মাছ দিয়ে খাই, মাংস দিয়ে খাই, তো ডিম দিয়ে তো খাই না। তো আজকে আমি ডিম দিয়েই রান্না করব। ডিম দিয়ে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা, ওর স্বাদটাই আলাদা হয়ে যায়। আর ফুলগুলো কিন্তু আমি একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। ডিম দিয়ে রান্না করতে এরকম ছোট ছোট করে কেটে নিতে হয়, তাই আমি কেটে নিচ্ছি। সবগুলো পুর আমি এরকম করে কেটে নিয়েছি, কাটা হয়ে গেছে, ধুয়ে নিয়ে আসবো। কুমড়ো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে এদিকে রেখে দিয়েছি। আর উনান ধরিয়ে নিয়েছি, কড়াটা বসিয়ে দেবো ডিম সিদ্ধ করার জন্য। আজকে কিন্তু আমি হাঁসের ডিমগুলো কড়াতেই সিদ্ধ করব। এর আগে আমি পোলট্রির ডিম যে রান্না করেছিলাম মাটির হাঁড়িতে সিদ্ধ করেছিলাম। কড়ায় জল দিয়ে দিচ্ছি। ডিমগুলো আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি।
1 চামচের অর্ধেক লবণ নিয়েছি, দিয়ে দিচ্ছি। ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। রসুন কোয়া নিয়েছি, আদার সঙ্গে একসঙ্গে বেটে নেব। আদা রসুন খুব ভালো করে বেটে নিয়েছি, তুলে নিচ্ছি। অল্প একটু গোটা জিরা নিয়েছি, বেটে নিচ্ছি। জিরাগুলো খুব ভালো করে বেটে নিয়েছি, তুলে নিচ্ছি। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, তুলে নিচ্ছি। খোসা ছাড়িয়ে নেব এখন। সুপ্রিয়া, ভালো করে ছাড়াস ডিমগুলো। হাঁসের ডিমের খোসা কিন্তু সহজে উঠতে চায় না। খোসা ছাড়াতে গেলে এই যে এরকম করে ডিম সহ উঠে আসে। হাঁসের ডিম কয়েকদিন রেখে খাওয়া লাগে। কড়া গরম হয়ে গেছে, ডিম ভাজা করার জন্য সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো। আমি কিন্তু ডিম সিদ্ধ করে ভাজা করার সময় এরকম করে গরম তেলে লবণ হলুদ দিয়ে ডিমগুলোকে ভাজা করে নেই। এবারে ডিমগুলো দিয়ে দিচ্ছি। এরকম করে তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে ডিম ভাজা করলে পরে ডিমের যে কালারটা সেটা ভালো আসে। ডিমগুলো ভাজা করে নিয়েছি, তুলে নিচ্ছি। দেখুন ডিমের কালারগুলো কত সুন্দর হয়েছে। ডিম ভাজা তেলেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চেরা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি। ধুয়ে রাখা কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো। কুমড়োগুলো খুব ভালো করে ভেজে নেব। কুমড়োগুলো আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। কুমড়োগুলো আমি আরো কিছুক্ষণ ভাজা করে নেব। কুমড়ো ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা। কালারের জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। সবকিছু ভালো করে ভেজে নিয়েছি, দিয়ে দিচ্ছি জল। জলটা দিয়ে একটু কষিয়ে নেব।
কাকিমণি বোনকে নিয়ে আসলাম। নিয়ে আসলি? হ্যাঁ। কান্না করছিল নাকি বলি? না না, মা চলে যাচ্ছে বাবাটা। বাবা মা এই যে নেই না বাবা, এটা হাত কাটবে তো, এটা হাত কাটবে, নেওয়া যাবে না। ও এসে এটা বলাবে খুব দুষ্টামি করে, বেশি দুষ্টামি না। আর হাসি, একটু হাও হাসি হাসি। মাগো দুধু খাইছো? কই যাবা? কই যাবা? যাও। ধনে পাতাগুলো কেটে নিচ্ছি। সুপ্রিয়া এগুলো বেঁচে রেখেছিল। কুমড়োগুলো কষিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি জল। পেঁয়াজের রসুন বানার জন্য আমি মশলাটা করে নেব। আর এইখানে আছে গোটা জিরা, গোটা গোলমরিচ আর রসুন কোয়া আছে, বেটে নেব। এই মশলাটা কিন্তু আমি জল ছাড়াই বাটবো। রসমের জন্য কিন্তু মশলাটা খুব মিহি করে বেটে নেয়নি, একটু গোটা গোটা আছে, বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই যে এরকম করে বেটে নিয়েছি। ঝোলটা ফুটে গেছে, এখন ভেজে রাখা ডিম দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, উপর দিয়ে ধনে পাতা দিয়ে দেবো। ডিমের রেসিপি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। 3টা পেঁয়াজ নিয়েছি, একটু পুড়ে নেব। পেঁয়াজ পোড়ানো হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই যে এরকম করে পুড়ে নিয়েছি, এখন পরিষ্কার করে কেটে নেব। কড়াই জল দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো এখন চিকন চিকন করে কেটে নেব। পেঁয়াজগুলো আমি এইরকম করে কেটে নিয়েছি, কাটা হয়ে গেছে, জলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা চিরা, টমেটোগুলো আমি এরকম করে কেটে নেব, কেটে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি লবণ, ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আমি তেঁতুলের জলটা বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি মশলা যেটা বেটে রেখেছিলাম, হলুদ গুঁড়ো, তেঁতুল জলটা যে বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সবকিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল।
তেল গরম হয়ে গেছে, এখন কারি পাতাগুলো দিয়ে দিচ্ছি। এবারে আমি তেঁতুলের জলটা দিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। পেঁয়াজের রসম একদম রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। টমেটো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দারুণ লাগতেছে। দারুণ লাগতেছে। অসাধারণ হচ্ছে। তো এটা প্রথম খাইতেছি, তার টক টক ঝাল ঝাল লাগতেছে, খুব ভালো লাগতেছে। সত্যিই ভালো হয়েছে। হ্যাঁ। আর এই যে কারি পাতার যে সেন্টটা, কারি পাতার সেন্টটা তো আমাকে অসাধারণ, মানে দারুণ লাগে, ভীষণ ভালো লাগে আমার। ডিম দিয়ে যে পুরের রেসিপিটা করেছি সেটাও কিন্তু ভালো হয়েছে, দারুণ হয়েছে খেতে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। কুমড়োগুলো দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। ছোট ছোট করে পিস করেছি, যার জন্য আরো বেশি ভালো লাগতেছে খেতে। অনেকদিন পর হাঁসের ডিম খাইলাম। এতদিন তো হাঁসের ডিম খাইনি, মানে আমার মেয়ের পেটে যখন ছিল তখন তো খাইনি, খেতে দেয়নি বাড়ির থেকে। আর এখন সব কিছু খাওয়া যায়, তাও কিছু মানে আমি খাইনি, হাঁসের ডিম তারপর খাসির মাংস এসব খাই না, তো আজকে প্রথম খাইলাম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।